আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক। স্পেশালি আমাদের ইরানি ভাই বোনদের জন্য যারা ঈদের দিন এবং ঈদের পরের দিন খুবই ডিফিকাল্ট দুইটা দিন আসলে গেছে। এবং আজকে যখন রেকর্ড করতেছি, রেকর্ড করার আগ মুহূর্তে আমি যখন নিউজ দেখলাম তখন দেখলাম যে তেহরান ব্ল্যাকআউট হয়েছে আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার যেই বর্বরতা আসলে চলতেছে তার জন্য। ট্রাম্প 48 ঘন্টা সময় দিছে যাতে ইরান স্টেট অফ হরমুজ আসলে নর্মাল সবার জন্য আসলে কোনো শর্ত ছাড়া আসলে ছেড়ে দেয়। বাট সামহাও ওয়েস্টার্ন অ্যানালিস্ট আসলে বলতেছিল যে ইরান কোন রিজন আসলে এটা করবে, যখন ইরান জয়ী হইতেছে। অ্যাটলিস্ট তাদের ভাষ্য মতে ইরান যতটুকু আসলে ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি অনুযায়ী তারা যথেষ্ট পরিমাণ আসলে হিট করতে পারছে, এবং যেই স্পেকুলেশন আসলে সবার ছিল ওই অনুযায়ী আসলে তারা যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স দিছে। এখন আমাদের একটা সমস্যা হইলো যে আমরা আসলে এত ডিফিটেড সাইকোলজিতে আসলে চলে গেছি, আমরা এত পরিমাণে আসলে পরাজিত হয়েছি, বা একটা ধারাবাহিকতার লাস্ট অ্যাটলিস্ট ইন্টারনেট আসার পর লাস্ট 10 বছরে তুমি দেখো আমরা কি পরিমাণ আসলে বর্বরতা মুসলিমদের উপর আসলে হইতে দেখছি। তো ওই সাইকোলজির আসলে বারবার ট্রিগার করে, আমরা কোনো কিছু শুনলে আসলে ভয় পাই রাদার দেন অ্যাকচুয়াল। তুমি যদি দেখো লাস্ট অ্যাটলিস্ট 10 বছরে যতগুলো আসলে মুসলিম অ্যাটাক হয়েছে দেশগুলোর উপরে, সবচাইতে সফলতার সাথে আসলে রেসপন্স কিন্তু আসলে ইরান দিতে পারছে। এবং যখন আমেরিকা কারো উপর অ্যাটাক করে ওটা কিন্তু আসলেই কোনো কম্পারিজন হয় না মিলিটারিলি, কারণ আমেরিকা ইজ টু পাওয়ারফুল। যে যেভাবেই আসলে ব্যাখ্যা করার চেষ্টা করুক, আমেরিকা এখন অনেক বেশি পাওয়ারফুল। এখন আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটির ভিতরেই তো আসলে স্ট্র্যাটেজি আসলে সাজাইতে হয়, ইরান তাই করছে। এবং ইরানের ওই স্ট্র্যাটেজির ভিতরে আরব রাষ্ট্রগুলো সব সময় ছিল। এখন সবচাইতে বড় যেই নিউজটা আসলে হয়েছে ঈদের আগ আগ মুহূর্তে, ঠিক একদিন বা 2 দিন আগে, যখন সৌদি ফরেন মিনিস্টার রিয়াদে একটা সামিট রাখে, যেখানে তোমার তুরস্কের ফরেন মিনিস্টার ছিল, আরবের সকল রাষ্ট্রের ফরেন মিনিস্টার ছিল, এবং পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল। ওইখানে সে বেশ কিছু কথা আসলে বলছে, যেটা আমার মনে হয়েছে আসলে না বললেও চলতো, এত কিছু আসলে বলার কোনো মানে হয় না। এবং ইরান যেই কার্ডগুলো আসলে বর্তমানে খেলতেছে, তারা এটা সব সময় আসলে বলে আসতেছে যে যদি আমাদের উপরে কোনো অ্যাটাক আসে আমরা ওটা রিজিওনাল ওয়ারে নেব। কারণ ইরান লড়তেছে হলে এক্সিস্টেন্ট, মানে তার একদম এক্সিস্টেন্সিয়াল লড়াই সে লড়তেছে। সামহাও ইরান জানে যদি আমরা হারি, সামহাও ইসলামিক যে রিপাবলিক আছে এটা অলমোস্ট শেষ। এবং মোস্ট প্রবাবলি ইরানের যে বর্তমান জিওগ্রাফিক্যাল তুমি ম্যাপ দেখো, এটাও আসলে আর থাকবে না। কারণ 2-3 অংশে ভাগ করার কিন্তু ইসরায়েলেরও প্ল্যান আছে, আমেরিকার তো প্ল্যান আছেই। বিকজ তুমি যদি ইরানের ভূমি দেখো এবং ইরানের যেই স্ট্রাকচার দেখো অ্যাজ এ স্টেট হিসেবে, অনেক সুন্দর একটা ভূমি কিন্তু তারা পাইছে, প্লাস যে পাহাড়ি অঞ্চলগুলো আসলে পাইছে। সো এত কিছুর ভিতরে ইরান জানে যে আমেরিকা জানে যে আমি যাকেই আসলে ক্ষমতায় বসাই, আজ হোক কাল হোক, সে আবার ওই সিচুয়েশনে যাবে। যদিও কিছু বিষয় আসলে আমি বলে রাখি, যখনই আমরা শাহ ইরার কথা আসলে অনেক বেশি শুনি, ওইখানে অনেক বেশি মিস ইনফরমেশন আসলে দেওয়ার চেষ্টা করে যে শাহ অনেক বেশি এন্টি ইসলাম ছিল। বাট এ কথাটা আসলে সত্য না। সে অনেক বেশি এন্টি ইসলামও ছিল না, অনেক বেশি এন্টি তুমি বলতে পারো, বা অনেক বেশি প্রো ইসলামও ছিল না। সে অনেকটা মেকিয়াভেলিয়ান বইতে আসলে তোমার স্ট্রাকচার করতো নিজেদেরকে। এবং তুমি অনেক ক্ষেত্রে দেখবা যে যারা এরকম সুবিধা ওয়েতে আসলে পলিটিক্স করে, তাদের ভিতরে বেশ কিছু ভালো
দিকও আছে, খারাপ দিকও আছে। বাট আইডিওলজিক্যাল একটা ইস্যু কি, যে তুমি যখন ফ্রেমিং হও ওইভাবে, যেটা আসলে তোমার আয়াতুল্লাহ খামেনির সাথে হয়েছে, তুমি যতই কিছু করার চেষ্টা করো, তারা পিক অ্যান্ড চুজ করবেই। এবং ওই পিক অ্যান্ড চুজের ভিতরেই ইরানিরা সবচেয়ে বেশি আসলে ভুগছে। না হইলে আয়াতুল্লাহ খামেনির যে পিরিয়ডটা আসলে তুমি দেখতেছো লাস্ট 40 বছর, এই সময় ইরানি যে মেয়েরা আছে যারা আসলে সবচেয়ে বড় অস্ত্র, এজ এ সফট, তুমি মিডিয়ার যে একটা প্রচারণা, ওইখানে সবচেয়ে বড় অস্ত্র কি? ইরানি মেয়েরা, ইরানি ডায়াসপোরা। ইরানি মেয়েরা একসময় বিকিনি পরতো, বাট এখন তাদেরকে জোরপূর্বক বোরকা পরানো হয়, চাদর পরানো হয়। এটাই তো সবচেয়ে বড় ন্যারেটিভ, যে আমরা ইরানি মেয়েদেরকে, ইরানি ডায়াসপোরাকে আসলে স্বাধীন করতে যাইতেছি। বাট সামহাও তুমি যদি একটু ডাটার প্রতি ইন্টারেস্ট হও, তুমি দেখতে পারবা যে আসলে এগুলো বুলশিট কথাবার্তাগুলো, এবং শুধু বেহুদা কথা বলতেছে এরকমও নয়, এত বেশি এন্টি ডাটা আসলে কথা বলতেছে। তুমি যদি লাস্ট 30-40 বছরের ডাটা দেখো, ইরানি মেয়েরা দুনিয়ার অন্য যে কোনো রিজিয়নের মেয়েদের থেকে বেশি শিক্ষিত, এবং শুধু শিক্ষিত না, তাদের 94% শিক্ষিত। তুমি একবার চিন্তা করো বিষয়টাকে। আমি অনেক ইজিলি আসলে এই বিষয়গুলোকে এড়ানোর চেষ্টা করি যে কি হয়েছে, বাট আমার আসলে কোনো সময় মাথায় ঢুকে না যে ইরানি মেয়েরা স্টিল কীভাবে আসলে ওই সেম ফাঁদে আসলে পড়তে পারে, যেই ফাঁদটা আসলে মানে ওই ট্র্যাপটা আমি রিয়েলাইজ করি যে হ্যাঁ, ধরো বাংলাদেশের ক্ষেত্রে হইতে পারে, বাংলাদেশি মেয়েদেরকে আসলে গিলানো সম্ভব, আমরা আসলে অ্যাজ এ নেশন হিসাবে খুব বেশি শিক্ষিত না। বাট ওই সেম প্লে বুক যেটা ইরাকের ক্ষেত্রে হয়েছে, এবং দুনিয়ার বিভিন্ন প্লেসে আসলে আমেরিকা বারবার করছে, ওই ফেমিনিস্টদের কিছু স্লোগান, ওই ডেমোক্রেসির স্লোগান, আই মিন হাউ এভরি টাইম তারা যখন ট্রাই করে তারা সাকসিড হয়। এবং ইরানের ক্ষেত্রে অনেকেই এটা আসলে চিন্তা করছে যে না, ইরান আসলে অনেক বেশি শিক্ষিত জাতি, তারা অ্যাটলিস্ট ওইরকম ভুলভাল স্লোগানে তো তারা আসবে না। সামহাও তারা আসে নাই। তারা আসলে, তুমি যদি ইরানি ডায়াসপোরার কোনো ব্যক্তির আসলে কথাবার্তা শোনো, তারা একটা ইউনিক লেন্স আসলে চলার চেষ্টা করে। তারা বলে আমেরিকা ও ইসরায়েল আমাদের জন্য ভালো না, আমাদের জন্য আয়াতুল্লাহ খামেনির যে মোল্লা শাসন আছে এটাও আসলে ভালো না। বাট আমরা চাই আমেরিকা আসুক, আমাদের বম্বিং করুক, এবং যেটা তারা আসলে করতেছে এবং সেলিব্রেশনও করতেছে বাইরে। দেন আমাদেরকে যখন স্বাধীন করবে, যখন নতুন রাষ্ট্র গঠন করার সুযোগ দিবে, দেন আমরা রাষ্ট্র গঠন করতে পারবো। আই মিন, আমার কথা হলো এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল, যেটা তুমি প্রথম 2টা পার্ট বলছো, ওইটা আসলে সবাই রিয়েলাইজ করে হ্যাঁ এটা আসলে হইতেই পারে না যে আমি আমেরিকাকে আসলে পছন্দ করবো যে আমার দেশে আসলে বম্বিং করুক। বাট থার্ড যে পার্টটা আসলে তারা ক্রিয়েট করছে, হুইচ ইজ আনবিলিভেবল। তুমি একবার চিন্তা করো যে আমি চাইতেছি যে বাংলাদেশে বম্বিং করুক আমাকে স্বাধীন করার জন্য। শেখ হাসিনার আমল তুমি চিন্তা করতে পারো যে আমি চাইতেছি শেখ হাসিনাকে আসলে আমেরিকা বম্বিং করুক, যেটা আসলে সময় অনেকে বম্বিং বলবো না, আমরা আসলে এতটা এক্সট্রিম ওয়েতে যাইনি। আমরা এখন অনেক বেশি পেট্রিয়টিক কম্পেয়ার টু তোমার ইরানিদের, এবং আমরা আসলে বলবো না পেট্রিয়টিক, আমরা অনেক বেশি এন্টি ইমোশন আসলে চলার চেষ্টা করি। আমরা এন্টি ইন্ডিয়া, আমরা এন্টি পাকিস্তান, আমরা এন্টি আমেরিকা, এন্টি চায়না, আমরা সব কিছু এন্টি হব। বাট সামহাও আমরা কোনো কিছুতে প্রো হব না। বাংলাদেশের যে সাইকি, বাংলাদেশের যে মানুষের চিন্তাভাবনা, ওইখানে আমরা আসলে কেউ কাউকে ভালোবাসতে পারি না, সামহাও আমরা সবাইকে হেট করি। এবং আমি মনে করি ওই জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি পাওয়ারফুল ইমোশন। এবং প্রত্যেকটা রাষ্ট্রের যে কোনো একটা পাওয়ারফুল ইমোশন থাকে, এবং ওই ইমোশনগুলোকে চ্যানেলাইজ করতে হয়, সুন্দর ওয়েতে আসলে স্ট্রাকচার করতে হয়। তুমি দেখো ইরানি যে ডায়াসপোরা আছে, ইরানি যে ন্যাশনালিস্টরা আছে, যখন তোমার ইসলামিক রিপাবলিক আসলে রেভলিউশন করে, যখন ক্ষমতায় তারা বসে, ওই ক্ষমতায় বসার পরে যে ডায়াসপোরা বাইরের দেশে যায়, তারা যেই চিন্তাধারা ডেভেলপ করছে, এবং এখন মনে হয় তারা সেকেন্ড বা থার্ড জেনারেশনে আছে। এর মানে
যে বিশাল ডায়াসপোরা আসলে তারা তৈরি করছে, এই ডায়াসপোরার বেশিরভাগ মানুষ ইরানে কখনো ঢুকে নাই, কখনো প্রবেশ করে নাই। ইরানের বর্তমান যে সাইকি আছে, ইরানের রাষ্ট্রের যে স্ট্রাকচার আছে, সম্ভবত তারা খুব 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 কম জানে। বাট তারা একটা উইয়ার্ড ফ্যান্টাসিতে আসলে বাস করে যে সামহাও ইসরায়েল আইসা ইরানকে স্বাধীন করবে। একবার তুমি চিন্তা করো, ইসরায়েল আইসা ইরানকে স্বাধীন করবে, এই লাইনটা যখন তোমাকে আমাকে আসলে আসলে কেউ বলবে, তোমার আমার ব্রেন আসলে কী চলবে? সো আমি বিশ্বাস করতে পারি নাই যখন আমি দেখছি ওই সেম স্লোগানে বিক্রি আসলে হইতেছে ইরানি মেয়েরা, যেখানে তোমরা দুনিয়ার সবচাইতে বেশি শিক্ষিত পপুলেশন ইরানে, দুনিয়ার আর অন্য কোনো দেশ, ইরান নাম্বার 1-এ মেয়েদের শিক্ষার যে হারটা আছে 94%। তোমার 27 থেকে 34 বয়সী মানে অনার্স পাস করা বা মাস্টার্স পাস করার মেয়েদের যেই রেট 94%, উইচ ইজ ইনসেন। আমি একটা ডাটা তোমাদেরকে শো করছিলাম সম্ভবত প্রথম দিকে যুদ্ধের। সো আমার পয়েন্ট হইল, যদি ইরানি মেয়েরা এই লাইনগুলোকে আসলে গিলতে পারে এবং তারা একটা উইয়ার্ড ফ্যাসিনেশনে যায় যে সামহাও আমেরিকা আইসা ইরানকে স্বাধীন করবে। তুমি তেহরানের যদি বর্তমান অবস্থা আসলে দেখো, অলমোস্ট ক্রিটিক্যাল যত ইনফ্রাস্ট্রাকচার আছে সব ধ্বংস করতে আছে। এখন সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপরও হেভি বোম্বার্ডমেন্ট করতেছে। স্টিল আমেরিকা ইরাকে যা করছে তা থেকে এখনও ওই লেভেলের আসলে বর্বরতা শো করা নেই। বাট আমেরিকা, তুমি আমি সবাই বিশ্বাস করি যে আমেরিকা অ্যাজ অ্যান এম্পায়ার হিসেবে ইতিহাসে এর থেকে নিষ্ঠুর, এর থেকে তুমি বলতে পারো মনস্ট্রাস ওয়েতে আসলে কোনো সিভিলাইজেশন, কোনো এম্পায়ার তোমার মানুষদেরকে হত্যা করে না, যেটা আসলে আমেরিকা করতেছে বা আমেরিকা করছে সোফার। সো আমেরিকার উপর কোনো আশা নেই, এমন না যে আসলে আমেরিকা খুব বেশি মায়া মমতা ভিতরে আসতে আসতে যে তারা ইরানে আসলে বোম্বিং করতেছেন ওই লেভেলে। এটা আসলে তাদের একটা স্ট্র্যাটেজিক ওয়ে হইতে পারে যে তারা আরবদেরকে ইউজ করতে চায় ইরানিয়ানদের বিপক্ষে। সামহাও তারা এই লেভেলে বোম্বিং করতে চায় না তেহরানে যে তাদেরকে মুসলিম যে পপুলেশন আছে ওটা এগুলো অনেক বেশি তোমার প্রো ইরানিয়ান হয়ে যায়। সোফার অ্যাজ এন উম্মার যে ইমোশন যেসব দেশ আসলে থাকে, তারা সবাই ইরানিদের পক্ষেই গেছে। স্টিল সামহাও তুমি আমি সবাই জানি, রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের পর্যন্ত যাইতে হলে যথেষ্ট পরিমাণে মানুষের মোবিলাইজ হইতে হয়, প্রোটেস্ট করতে হয়। ওইগুলো একটু কম হয়েছে এবারে ইরানের ক্ষেত্রে, যেটা একটু শকিং ছিল। বাট সামহাও প্রোটেস্ট কোনো সময় এত বেশি অগ্রাধিকার আসলে পাওয়া উচিত না, কারণ সামহাও ওইটার যে মোবিলাইজেশন ওগুলো অনেক উইক হয় রাদার দেন অ্যাকচুয়াল আমেরিকায় যেটা আসলে ইহুদিরা করে, আমেরিকায় যেভাবে আসলে তারা লবি করে, ওইভাবে আসলে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে আসলে লবি করা উচিত এবং ওইভাবে আসলে করা যাইতে পারে। সো সামহাও ইরান যেই স্ট্র্যাটেজিক প্ল্যান করছে যুদ্ধের ক্ষেত্রে যে আমি আরব রাষ্ট্রগুলোকে আসলে টার্গেট করব, এইটা ছাড়া তার বিকল্প কী ছিল ওইটাও তোমার চিন্তা করতে হবে। আমেরিকা, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান, সৌদি, ইরাক, সিরিয়া, ইসরায়েল, আরবের প্রত্যেকটা রাষ্ট্রে আমেরিকার বেস আছে। সো সামহাও তুমি আমি আশা করব যে ইরান শুধু ইসরায়েল অ্যাটাক করবে, এটা আসলে হয় না। মানে এইভাবে আসলে কোনো কিছু ওয়ার্কই করে না। এই এত কিছুর ভিতরে যখন আরব রাষ্ট্রগুলোর উপর আসলে ইরান অ্যাটাক করছে, এবং আমরা আসলে দোয়া করি, উইয়ার্ড ওয়েতে আসলে দোয়া করি যে মুসলিমদের জন্য সব কিছু ভালো হোক, বাট আমরা ওই অ্যাকচুয়াল ফিল্ডের কোনো কিছু বোঝার চেষ্টা করি না কেন যে ইরান যা করতেছে এটা তার নিজের বাঁচার জন্য করতেছে। আমেরিকার বেস আরবের ভূমিতে কিভাবে থাকতে পারে? একবার তুমি চিন্তা করো, মক্কা মদিনা যে ভূমিতে আছে, যারা ওয়াহাবি যে আইডিওলজি আছে, তারা এত বেশি তাওহীদের উপরে নিজেদেরকে আসলে চ্যানেলাইজ করছে, পুরো দুনিয়াতে তারা যেভাবে আসলে তাকফির করছে, যেভাবে যারা বিভাজন করছে তাওহীদের জন্য, তাদের ভূমিতে আমেরিকার বেস থাকবে মানে হাও? এবং এই বিষয়গুলো
সাউদি যে স্কলার আছে তারা কোনো সময় এত বেশি ইমোশনও শো করে না, যে সামহাও তারা আমেরিকার সাথে আসলে পারতেছে না, বাট ওই ইমোশনটা তার অ্যাটলিস্ট শো করে। তারা সামহাও ওপেনলি বলা বলি করে যে আমেরিকার থেকে আমাদের বেশি শত্রু হিসেবে আমি মানে প্রেজেন্ট করি ইরানকে, শিয়াকে এবং ওইসব সুন্নি মুসলিমকে যারা ওয়াহাবি আইডিওলজিকে আসলে পছন্দ করে না। সো উই আর কাইন্ড অফ ওয়েতে আসলে সাউদি স্ট্রাকচার করছে নিজেদেরকে, যার ফলে তুমি দেখো যে সাউদিদের ভিতরের যেই ইউনো স্পিরিট, যে আমি আমার রাষ্ট্রের পাওয়ার গালভানাইজ করে আসলে বড় কিছু অর্জন করব, এখন এটাও আসলে তারা করতে পারতেছে না। তারা এত বেশি দূরে আসলে চলে গেছে, তারা এত বেশি ফ্র্যাকশন পলিটিক্সের ভিতরে আসলে ইনভলভ হয়েছে। সাউদির কথা বলতেছে স্পেশালি, বাকিদেরকে তো আমি রিয়েলিস্টিকই মনে করি না, তারা অনেক বেশি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা। সো সাউদি সামহাও যদি ওই ফ্র্যাকশন থেকে বের হয়ে আসতে না পারে, যারা আসলে তারা দেখে আসলে মনে হইতেছে না খুব বেশি তারা ইন্টারেস্টেড, তারা শিয়া সুন্নির কার্ড এমন একটা সময় আসলে খেলছে যে তাদেরকে তুমি কিভাবে আসলে মাফ করবা, মানে তাদের জন্য আমি ভালো আশা কীভাবে করব। থার্ড পেট্রিয়ট সিস্টেম লিটারেলি মক্কার পাশে রাইখা তারা ছবি পোস্ট করছে আমেরিকার আর্মি। এখন তুমি আমাকে বলো এই ছবিটা পোস্ট করার একটা রিজন দাও, যে রিজনটা তোমার আমার সবার জন্য ভালো। অ্যান্ড এই বিষয়টা যখন কোনো ওয়াহাবি আলেমদের সামনে তুমি উপস্থাপন করবা, তারা লিটারেলি এমন একটা ওয়েতে সাইড কাটার চেষ্টা করে যেন কোনো ইস্যুই নেই। ইরান সৌদির উপরে অ্যাটাক করতেছে, এটা তুমি এত ব্লেটেন্টলি আসলে বললা, বাট এই জিনিসটা তুমি কেন বলতেছো না যে ইরান তো অ্যাটাক করছে সৌদির যতগুলো বেস আছে ওখানে আমেরিকার অস্ত্রের, আমেরিকার ওয়েপনের উপর অ্যাটাক করতেছে। দুইটা পয়েন্ট আছে এখানে। একটা পয়েন্ট হলো যে এই জিসিসি রাষ্ট্রগুলো ওপেনলি বলতে পারতো যে সকল মিলিটারি বেস বন্ধ, যুদ্ধ যদি তুমি অ্যাটাক করো ওই দিন থেকে সকল কিছু ফাংশন করা বন্ধ হবে, আমি তোমাদেরকে বের করে দেব। এই লাইনগুলো বলার পরে যদি ইরান অ্যাটাক করতো দেন, এবং প্লাসগুলো অ্যাকশন আনতে হবে, শুধু বলার জন্য না যে আমেরিকার কোনো মিলিটারি বেস নাই, কোনো ফাংশনাল কোনো রেডার সিস্টেম আসলে চলতেছে না তাদের ভিতরে। এখন এই জিনিসটা আসলে না মানে সৌদির জন্য এত বেশি টাফ এই জন্যে যে তারা তাদের ইন্টায়ার যে সিস্টেম ক্রিয়েট করছে, ইন্টায়ার সিস্টেম ক্রিয়েটও করছে কিন্তু আমেরিকার ওই আমব্রেলার নিচে। সামহাও আমেরিকার থার্ড সিস্টেম তারা কিনে, আমেরিকার ফাইটার জেট তারা কিনে, আমেরিকার রেডার সিস্টেম তারা কিনে, আমেরিকার মিসাইল থেকে শুরু করে ইন্টারসেপ্টর থেকে শুরু করে যে ইন্টায়ার সিস্টেম আছে। যখন তুমি এত কিছু আমেরিকা থেকে আসলে কিনবা, তুমি কি আশা করো, মানে আমি কি আশা করতে পারি যে সৌদি সামহাও কালকে ফোন দিয়ে আসলে বলবে যে না আমেরিকার বেস এখানে বন্ধ? এটা আসলে এইভাবে কাজ করে না, এইভাবে আসলে কাজ করার কথাও না। সৌদি যেইভাবে তার রাষ্ট্রকে লাস্ট 50 থেকে 60 ইয়ার্সে আসলে সাজাইছে আমেরিকা বেস, স্পেশালি তোমার 1973 ইয়াম কপর ওয়ারের পরে, এই যুদ্ধের পরে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন থেকে শুধু দূরে সরে নাই, এত বেশি আমেরিকানাইজ হয়েছে যে তার ইন্টায়ার মিলিটারি যে আর্সেনাল আছে, ইন্টায়ার মিলিটারি আর্সেনালের 80 থেকে 90% ইকুইপমেন্ট শুধু আমেরিকান না, তার ক্রিটিক্যাল ইনফরমেশন থেকে স্যাটেলাইট সহযোগী থেকে শুরু করে সকল কিছু ওই ধাঁচে তারা সাজাইছে। এখন এত কিছু যখন হয়ে গেছে, আমি যদি আশা করি যে সৌদি ইরানের পক্ষে আসলে কোনো কিছু করবে, উইচ ইজ ইনসেন। বাট আমার পয়েন্টটা আসলে ওইখানে যে আলেম যার বেসিক নলেজ আছে সে ইসলামের কজের পিছনে তো আসলে দাঁড়াবে, যে ইসলামের এখানে ইসলাম আসলে কি বলতেছে। তারা ওপেনলি বলতেছে সৌদির উপরে এটা কেন করতেছে, বাট সৌদির যে
বেসে আমেরিকার রাডার থেকে শুরু করে আমেরিকান বেস ইন্টিগ্রেশন করছে, এই বিষয়টা কোনো সময় আসলে যুক্তিকতার ভিতরে ছিল। স্টিল আমি কিছু না কিছু বইতে আসলে সৌদিকে বের করার চেষ্টা করবো, বাট বাকিদের অবস্থা এরকম কেন? আই মিন সৌদিকে বের করার চেষ্টা করবো বলতে ওই সেন্সে না যে আমেরিকার পয়েন্টটা আছে, বাট আমি বলতে সৌদি কোনো না কোনো বইতে এখান থেকে বের হইতে পারবে যদি এখন চায় মুসলিম দেশগুলোর সাথে আসলে ওইভাবে আসলে বিল্ড কইরা। বাকি দেশগুলোর অবস্থা কি? বাকি দেশগুলোর কাছে তো আমাদের কোনো আশাও নাই, বাট এতটুকু আমরা চাই যে ওই বেসগুলো যাতে ব্যবহার না হয়, এটা রেড লাইন। কারণ আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডান, ওমান, এই যে রাষ্ট্রগুলো দেখতেছো, এই রাষ্ট্রগুলোর ভিতরে রিয়েল কান্ট্রি হইল ইরাক, সিরিয়া অ্যান্ড অনেক ক্ষেত্রে ওমান। বাকি যতগুলো জর্ডান আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে বাফার স্টেট হিসাবে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার। দেন কুয়েত ইরাকের অংশ ছিল থ্রু আউট হিস্টোরিতে। কুয়েত কোনো সময় তুমি চিন্তা করো কোনো স্টেট হইতো না, মানে কোনো ছোটো রাজ্য হইতো না, মানে কোনো সিভিলাইজেশন, কোনো এম্পায়ারের নিচের যে ছোটো ছোটো রাজ্য আসলে ক্রিয়েট করে ওইখানেও কুয়েতের জায়গা হইতো না। লিটারালি তেলের উপর একটা পরিবারকে আসলে বসানো হয়েছে। বাহরাইনের ক্ষেত্রেও সেম, কাতারের ক্ষেত্রেও সেম, আরব আমিরাতের ক্ষেত্রেও সেম। বাট এত কিছু বলার পরে আমি এটা আসলে বলতে চাই যে এর মানে এই না যে আসলে আমরা চাই যে রাষ্ট্রগুলো আসলে ডিসিপেয়ার হয়ে যাক, না। বাট আমার কথা হইলো যে রাষ্ট্রগুলোর ইসলামকে সার্বত করতে হবে সামহাও, যে আমি তুমি সবাই আসলে আশা করি বা দোয়া করি এই রাষ্ট্রগুলোর জন্য যে এরকম হবে। তারা মুসলিম দেশগুলোকে আসলে সবসময় ক্ষতি করার জন্য সর্বোচ্চ আসলে চেষ্টা করছে। পরে যাই তুমি পূরণ করার চেষ্টা করো, এটা এত বেশি ডিস্ট্রাকশন হয়। সামহাও তুমি ইরাকের এক্সাম্পলটা আসলে নিতে পারো। ইরাকের জন্য সৌদি, কাতার এই রাষ্ট্রগুলো কী করছে? সাহায্য করছে, কুয়েত সাহায্য করছে অ্যাটাক করতে। এখন যখন কুয়েত ধ্বংস করছে, যদি তুমি কুয়েতকে সাহায্যের জন্য 2, 3, 5 বিলিয়ন ডলারও দাও, তাদের ট্রিলিয়ন ডলারের তুমি ক্ষতি কইরা সামাও 2-3 বিলিয়ন ডলার দিয়ে তুমি অনেক মহান কাজ করছো, এটা আসলে হইতে পারে না। সো ইরান যা করতেছে আরব রাষ্ট্রগুলোর সাথে বা যা করবে, যেগুলো তারা অঙ্গীকার দিয়েছে, এবং কালকের দিনে ইরানের ইলেকট্রিসিটির ওপর আসলে অ্যাটাক করছে। আই ডোন্ট নো ওয়াই। এখানে আরব রাষ্ট্রগুলো কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে আসলে চেষ্টা করার কথা ছিল যে না, এটা করে না, এটা সুসাইডাল হবে, ইরান আমাদের উপর অ্যাটাক করবে, মানে এই জিনিস শুধু এসকেলেশন শুধু এখন বাড়বে। বাট আরব রাষ্ট্রগুলো তা করতে পারে নাই। এখন আমেরিকা করার থাকলে তারা এটা আরব রাষ্ট্রগুলোর অনুমতি ছাড়াও তারা করবে। বাট আরব রাষ্ট্রগুলোর কী করা দরকার? এখন কিক আউট করো, তাদেরকে বের করো। বাট সামহাও তারা এখনও আমেরিকার ওই বিষয়গুলোকে আসলে সাফ করে যাইতেছে এত কিছু হওয়ার পরেও। সো সৌদি আরব ইরানকে, সৌদি আরবের যে ফরেন মিনিস্টার আছে ইরানকে, তারা যখন ওই সামিট হয় রিয়াল সামিট, ওইখানে আসলে কমেন্ট করছে ইরান রিয়েল ইসলামিক রাষ্ট্র না, ইরান ইসলামিক রাষ্ট্র না। এখন যুদ্ধের মধ্যে ইসরায়েল ও আমেরিকা ইরানে অ্যাটাক করছে। বাই দ্য ওয়ে, এটা ইলিগেল অ্যাটাক ছিল। দুনিয়ার যে কোনো লতে, দুনিয়ার যে কোনো স্ট্রাকচারে ইরানের রাইট আছে নিউক্লিয়ার ওয়েপন না বানালেও যে ইনরিচমেন্ট আছে, যেটা তাদের নিজস্ব কাজে ব্যবহার করা, ওই সকল কিছু বানানোর তো রাইট ইরানের আছে। এবং আমেরিকাকে ওই জিনিসটাকে ডিকটেট করার, তার উপরে মুসলিম ভূখণ্ডের ভিতরে আমেরিকা ডিকটেট কীভাবে করে। আমার পয়েন্ট হইল যে যুদ্ধের মধ্যে এত জাগানোর একটা আর্মি, সুপার পাওয়ার এবং অপ্রেসর ইরানের উপর অ্যাটাক করলো, তুমি প্রথম কথা হইল ওইটাকে তো ইলিগেল বলো নাই। সামহাও ইরান একমাত্র রাষ্ট্র যে লাস্ট 3-4 বছরে সবচাইতে বেশি এঙ্গেজ হয়েছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনকে সাহায্য করার জন্য। স্টিল ইরান ইসলামিক রাষ্ট্র না। মানে একবার চিন্তা করো তারা কোন লেভেল পর্যন্ত আসলে নিয়ে গেছে বিষয়টাকে।
যে তুমি যুদ্ধের মধ্যে যেখানে তেহরানে 1,500 থেকে 2,000 মানুষ মারা গেছে, তাদের ইন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার শেষ, একটা ইসলামিক সিভিলাইজেশন আরও গুরুত্বপূর্ণ শহরগুলোর ধ্বংস হইতেছে, তুমি ওই যুদ্ধের মধ্যে আইসা একটা সামিট করো, এখানে তুমি আইসা সবার সামনে এটা বলার চেষ্টা করতেছো যে ইরান ইসলামিক রাষ্ট্র না। মানে এই বিষয়টা কত বেশি সুসাইডাল একবার তুমি চিন্তা করো। কষ্ট হয়, কষ্ট হয়, মানে সাউদিদের জন্য কষ্ট হয়। এমন না যে আসলে এগুলো খুব মজা নিয়ে আসলে বলতেছি বা আমরা দোয়া করি যে সৌদি রাষ্ট্র আসলে ধ্বংসের দিকে যাক, না, এরকম কোনো কিছু চাই না। আমার কথা হলো সংশোধন তো তোমাকে করতেই হবে, এখানে কোনো অপশন নাই, এবং সৌদি রাষ্ট্রের অবস্থাও ভালো হইতে হবে সামহাও। কারণ এটার যে আরেকটা অংশ আছে যেটা আসলে আমি বলার চেষ্টা করতেছি, যে যদি এই দুটো রাষ্ট্র আসলে লড়াই করে, দিন শেষে জয়ী কে হবে? এবং যদি আরব রাষ্ট্রগুলো ইরানের উপর আইসে অ্যাটাক করে এবং একটা কেওস তৈরি হয়, রিজিওনাল ওয়ার হয়, যেখানে আবদুল্লাহকে মারবে, মজা নিবে কে? মজা নেবে বেঞ্জামিনরা। সো আমরা ওই বেঞ্জামিনদেরকে অনেক বেশি এন্টারটেনমেন্ট করছি, অনেক বেশি আসলে এন্টারটেনমেন্ট করছি। এত এন্টারটেনমেন্ট কোনো সভ্য জাতি বা সভ্য হওয়ার আশা থাকলেও তারা কোনো সময় এত এন্টারটেনমেন্ট করে না, যে নিজেদের খুন একজন আরেকজনকে আসলে আমরা মারতেছি। এবং উইয়ার্ড রিজনের জন্য ইরান আমাদের উপর অ্যাটাক করছে, আমাদের সভরেনিটি ব্রিচ করছে। ইরান তো লক্ষবার বলছে যে সৌদি এবং ইন্টায়ার যে জিসিসি রাষ্ট্রগুলো আছে তাদেরকে মিলিটারি বেস, আমেরিকাকে বেস দেওয়া বন্ধ করো, তোমাদের আকাশ যাতে ব্যবহার না হয়। এই বিষয়গুলো তারা মাথায় আসলে নিতে পারে না কেন? এবং এটা অনেক বেশি টাফও না। পাকিস্তান, তুরস্ক করে দেখাইছে একই সময়, যখন তারা আরও বেশি সাহায্য করতে পারত আমেরিকাকে, এবং এই দুই রাষ্ট্রের ওই ক্যাপাসিটি আছে ইরানকে আসলে আরও অনেক ইজি ওয়েতে আসলে ট্যাকেল দেওয়ার। বাট তারা যদি করতে পারে, দেন এই রাষ্ট্রগুলোর আসলে ইস্যুটা কোথায়? এবং তারা কি মনে করতেছিল যে সামাও সব কিছু এত ইজি ওয়েতে যাব? এখন তুমি দেখো একটা বিষয়, আমেরিকার যেই ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা ওপেনলি বলতেছে যে এটা রিলিজিয়াস ওয়ার। বাট সামহাও আমাদের যে আরব রাষ্ট্রগুলো আছে তারা এটাকে রিলিজিয়াস ওয়ার তো আসলে নেয়ই না। সামহাও তারা এই বিষয়টাকেও এখন আইসোলেট করার চেষ্টা করতেছে, যদি এটা শুধু ইরানের ইস্যু। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন তারা ওপেনলি বলতেছে যে না, আমাদের শিয়াও আমাদের এনিমি, সুন্নিও আমাদের এনিমি। অ্যান্ড এই লাইনগুলো একই সময় বলতেছে যখন সৌদি আরব আরেক দিকে বলতেছে ইরান তো ইসলামিক রাষ্ট্রই না। সো উইয়ার্ড, মানে সৌদিদের এরকম বিহেভিয়ার অনেক বেশি কষ্ট দেয়, প্লাস অনেক বেশি আত্মঘাতী। ইরান সামহাও যদি ব্যানিশ হয় এখন অ্যাজ এ রিজিওনাল পাওয়ার হিসেবে, কি মনে হয় নেক্সট কার নাম থাকবে? যদিও সৌদির নাম আসলে আমি বলতে চাই না, এর কারণ সৌদি অনেক অনেক আগেই আত্মসমর্পণ করছে তাদের অস্ত্র। তারা মক্কা মদিনায় আমেরিকান সোলজারদেরকে যখন রাখে, মানে চলো ছাড়ো এই বিষয়গুলো, আসলে যখন আমি বারবার ফেস করি, বারবার নেরেশন করি, তখন তোমার সাইকেতে আসলে বৈশা যায় যে কী পরিমাণে আমরা ডিফিটেড আসলে অবস্থায় আছি, যে আমরা এই জিনিসটা এখন চিন্তাও করি না। আমরা এখনও সেলিব্রেশন করি 10 লক্ষ মানুষ হজ করতেছে। ওই একই প্লেস থেকে আমেরিকার এয়ারক্রাফট এবং বোম্বার উঠতেছে লক্ষ মানুষ হত্যা করার জন্য। একবার তুমি রিয়ালাইজ করতেছো যে এই কথাগুলো ভার সত্যি আমার ভিতরে নাই, এই কথাগুলো ভার নেওয়ার মতন অবস্থায়ও আমি নাই, কোনো মুসলিমই নাই। বাট কখন আসলে চিন্তা করো না যে আসলে আমরা কী করতেছি? 10 লক্ষ থেকে 30 লক্ষ মানুষ হজ করতেছে, এটা আমরা সেলিব্রেশন করতেছি ওই একই প্লেসে। লিটারেলি মক্কায় পেট্রিয়ার্ট এবং থার্ড যেই মিসাইল সিস্টেম আছে, তুমি জাস্ট সার্চ করো, ওই একই সিস্টেম মক্কায় তারা
ইউনো ইন্টিগ্রেশন করছে ইরানি ড্রোন বা মিসাইলকে ভূপাতিত করার জন্য যা ইসরায়েলকে যা আসলে হিট করতো, এবং ওই একই প্লেস থেকে তারা মিসাইল মারতেছে, রিয়াদ থেকে তাদের বিমান উঠতেছে বম্বিং করার জন্য, মুসলিম মারার জন্য। আর আমরা ওই জিনিসটাকে আসলে সেলিব্রেশন করতেছি হজের মাধ্যমে। যাই হোক, এখন পয়েন্ট হইল যে এসকেলেশন আসলে দিনকে দিন আসলে বাড়তেছে। সো কুইক কিছু আপডেট দিয়ে দেন, আমি শেষ করি। রিয়াদের বা সৌদির যেই ডিপ্লোমেসি ছিল এটা আমাদের চোখের সামনে, এত বেহুদা ডিপ্লোমেসি তারা করছে, যুদ্ধের মধ্যে এসে ইরানকে বলতেছে এটা ইসলামিক রাষ্ট্র না। আই মিন ওয়াও, অ্যামেজিং। মানে এরকম ডিপ্লোমেসি তুরস্ক, দেখো তুরস্ক ওই সেম রিয়াদ সামিটে তুরস্কেই ভুল করে নাই। তুরস্কর ওই সামিটে আমি কিছু লাইন বলি, হাকান ফিদা যে তাদের ফরেন মিনিস্টার ছিল, সে বলতেছিল যে এগ্রেশনের দায়ী হলো আমেরিকা ও ইসরায়েলের। সে ওপেনলি বলতেছে, বাই দ্য ওয়ে তুরস্ক কোনো ইনোসেন্ট প্লেয়ার না এখানে। তুরস্ক মেবি ইরানের ধ্বংসই চায়, বিভিন্ন রিজনে চায়, এটা অন্য কোনো আসলে আমি ব্যাখ্যা করব। এই এত কিছুর ভিতরে তুমি একবার চিন্তা করো, তুরস্ক তো রিয়েলিজম খেলতেছে, তুরস্কের থেকে রিয়েলিজম প্লেয়ার মুসলিম বিশ্বের একটাও নাই, এবং তারা সবচাইতে কেপেবল, তারা অনেক বেশি কম্পিটেন্ট, তাদের রিয়েলিজম যে গেম আসলে তারা খেলে। সো সামহাও তুরস্ক এবং সৌদি একই রুমের নিচে বৈশা দুজন ভিন্ন বইতে আসলে কমেন্ট করতেছে, এটাই হলো তোমার পলিটিক্স। তুরস্ক নেক্সট মিটিংয়ে ইসরায়েলের সাথে যা আসলে বসবে, বাট তারা মুসলিম বিশ্বের ওই হিটটা আসলে নিতে পারে না বা নিতে চায় না। বাট সাউদিদের ওই রিয়েলিজম, ওই পলিটিক্স, তারা এত বেশি নাদান এখনও, তারা এত বেশি স্টুপিড ওয়েতে আসলে ফাংশন করে, তারা এত বেশি স্টুপিড ওয়েতে আসলে তারা ডিপ্লোমেসি করে যে হাসি লাগে, অনেক বেশি হাসি লাগে। ঠিক আছে, এই হলো আসলে অবস্থা। তো কিছু কুইক আপডেট দিয়ে দেন শেষ করে দেব। সৌদিদের এই বিষয় ছাড়াও ঈদ মুবারক আমাদের ইরানি ভাই বোনদের জন্য, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, এবং দুনিয়াতে যত মুসলিম অপারেশনের শিকার আমাদের সকল ভাই বোনদের জন্য আমরা দোয়া করি। ঈদের উপলক্ষে আমরা চেষ্টা করি দান করার। এখন কুইক কিছু আপডেটের দিকে আসলে আসি। ঈদের দিন ইরান ডেমোনা নিউক্লিয়ার যে ফ্যাসিলিটি আছে ইসরায়েলে, তার ঠিক পাশেই ওই নিউক্লিয়ার ফ্যাসিলিটির যে মানুষরা যেখানে আসলে বসবাস করে ওইখানে হিট করছে। এবং এই হিট করার পরে অনেকে আসলে বলাবলি করতেছে যে এখন ইসরায়েলও ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হিট করতে পারে। বাট কালকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পক্ষ থেকে আসলে একটা বার্তা আসলে তারা জানাইছে যে এখনও কনফার্ম না, বাট টুইটার আসলে ঘোরাঘুরি করতেছে, বাট মোস্ট প্রবলি এগুলা অলমোস্ট কনফার্ম তুমি ধরে না, কারণ অনেকে আসলে এখন রিটুইট করছে যে যদি ইরানের নিউক্লিয়ার হিট করা হয়, টেকটিক্যাল যেটা আসলে ব্যবহার করার কথা আসলে বলতেছে, স্টিল মস্কো ওইটাকে আসলে নিউক্লিয়ার থ্রেট হিসেবে ধইরা ইসরায়েলের তেল আবিবে হিট করবে। সো এই হইল এসকেলেশন লেটার। মোস্ট প্রবলি এরকম কোনো কিছু আসলে হইতে যাইতেছে না, কারণ নিউক্লিয়ার গেলে আসলে এটার অনেক পসিবিলিটি অনেক দিকে আসলে ছড়ায় পড়বে, যেটা আসলে আমার মনে হয় না কেউ চায় এই মুহূর্তে অ্যাটলিস্ট। সো এই হইলো আজকের নিউজ, এই হইলো আমাদের ওভারঅল ঈদের লাস্ট 3-4 দিন আসলে যা গেছে। এর ভিতরে সবচেয়ে ব্লান্ডার কমেন্ট ছিল সৌদি ফরেন মিনিস্টারের, যে ইরান ইসলামিক কান্ট্রি না। আই মিন ওয়াও, অ্যামেজিং। সো তোমরা আসলে চাই তোমাদের মতামত জানাইতে পারো, এবং জানাইতে পারো যে সৌদির এরকম আসলে কমেন্ট করা, এবং যুদ্ধের মধ্যে, যুদ্ধ চলতেছে এখনও, এবং লক্ষ লক্ষ মুসলিম বাড়িঘর আসলে ছাড়া হয়েছে, তুমি এর ভিতরে যে এইসব কমেন্ট করো, এবং মোরালি কত বেশি আসলে হিট করছে ইরানিদের, যদি ইরানিরা আসলে এই লাইনগুলো আসলে শুনে। সো এই হলো আসলে অবস্থা।